হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যখন একটা এলইডি টিভির লাইট পাল্টাতে যান তখন কিন্তু কিছুদিন পরে আবার এলইডি টিভির লাইটটা আবার কেটে যায়। তো এই বারবার এলইডি টিভির লাইটগুলো কেটে যাওয়া খুবই বিরক্তিকর একটা বিষয়। এতে কিন্তু কাস্টমারও নষ্ট হয়ে যায়। তো আজকে যে টেকনিকগুলো দেখাবো, এই টেকনিকে যদি আপনি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার এলইডি লাইট আর কখনো কাটবে না। তো বন্ধুরা, আর যারা আমার ভিডিওতে নতুন আছেন তারা কিন্তু এই ভিডিওতে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখেন আমার সামনে কিন্তু একটা সার্কিট আছে, একটা মাদারবোর্ড আছে। তো এই মাদারবোর্ডে কিছু কিছু টেকনিক আমি আপনাদেরকে দেখাবো, যে টেকনিকগুলো আপনারা জানলে আপনারা এটা যদি এই কাজটা করে দেন তাহলে কিন্তু আর কখনো এই ধরনের এলইডি লাইটগুলো কাটবে না। তো প্রথম আমি দুটো টিপস দিব, সে দুটো টিপসের ভিতরে দুটো টিপসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর কখনো কিন্তু এই ভিডিওটা স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু কিছু শিখতে পারবেন না। প্রথমে দেখেন আমার কাছে আছে, যদি বারবার লাইট কাটে তাহলে সহজ কথায় আপনি এই ধরনের একটা সার্কিট এলইডি ইনভার্টার ইউজ করতে পারেন। কিন্তু এর পরের যে টপিকটা আছে সেটাও কিন্তু কম খরচে, মানে কোনো খরচই নাই। এটা তো খরচ করতে হবে, আর এইটা এর ভিতরে যে টিপসটা দিব সেটা কোনো খরচ নাই, বিনা খরচেই আপনি লাইটগুলো টিকাতে পারবেন। তো আগে এইটার কথা বলি। এইটার বিষয়বস্তু হচ্ছে, দেখা গেল আপনার টিভিতে এই যে এলইডি লাইটটা আছে, 1 2 3 4 5, পাঁচটা এলইডি এতে সিস্টেম করা আছে। এখন আপনার কাছে আছে 4 এলইডির একটা বাল্ব। তো আপনি 4 এলইডির 5 এলইডি ছিল, আপনি 4 এলইডি লাগাবেন। কিংবা আপনার লাইটের ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট, আপনি লাগাবেন 3 ভোল্ট। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে জানেন? এই ধরনের একটা ইনভার্টার সার্কিট আপনাকে ব্যবহার করতে হবে। এই ইনভার্টার সার্কিটের গুণাগুণ হচ্ছে কেমন আপনারা শুনুন তাহলে। এই যে লাইটটায় যেটুকু ভোল্টেজ আমার দরকার জাস্ট সেটুকু ভোল্টেজ কিন্তু দিয়ে দেবে এই 5 এলইডির লাইটে। যদি এখানে 6 এলইডি দেন কিংবা 4 এলইডি দেন, তাতে যেটুকু ভোল্টেজ দরকার সেটুকু কিন্তু দিবে, এর থেকে বেশি দিবে না। তাতে করে এটা কিন্তু একটা এক্সট্রা সুবিধা আছে। তো এতে কিন্তু যেটুকু ভোল্টেজ দরকার সেটুকু দিবে। এবার চলে যাবো পরের ধাপে। এবার দেখেন আমাদের লাইট যদি বারবার কাটতে থাকে তাহলে কি করবেন? সহজ একটা টেকনিক দেখেন, এখানে দেখেন, একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। এখানে 4টে রেজিস্ট্যান্স আছে, দেখছেন? এখানে কিন্তু 4টে রেজিস্ট্যান্স আছে, 1 2 3 4। মানে ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা মনে হচ্ছে। এখানে 4টে রেজিস্ট্যান্স আছে। আপনি কি করবেন, যদি লাইট বারবার কেটে যায় এখান থেকে দুটো রেজিস্ট্যান্স তুলে দিবেন। দুটো রেজিস্ট্যান্স তুলে দিলে ভোল্টেজটা একটু কমে যাবে, লাইটের ব্রাইটনেসটা একটু কমে যাবে, কিন্তু লাইটগুলো কিন্তু আর কাটবে না। এখান তো যদি আপনি 3টে তুলে দেন তাহলে আরেকটু কমে যাবে, লাইটগুলো আর কাটবে না। সহজ ব্যাপার। আর যদি আপনারা এই লাইটগুলো লাগাতে না পারেন তাহলে লাগানোর সিস্টেমটা আমি দেখাচ্ছি। দেখেন এখানে আপনি এই দুটো লাল দুটো কালো রাখবেন। এই দুটো লাল যা, দুটো কালো তাই, এই দুটো একসাথে করবেন। একসাথে করে এখানে 12 ভোল্টের কানেকশন আছে, দেখেন এখানে 12 ভোল্টের কানেকশন। এখানে ডাইন পাশে 12 ভোল্ট পজিটিভ, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। এখানে সকেট আছে, দেখেন একটা সকেট আছে, এখানে দেখলে একটা সকেট আছে। এই সকেটে কিন্তু 12 ভোল্ট লেখা রয়েছে। 12 ভোল্ট যেখানে সেখানে 12 ভোল্ট পজিটিভ, গ্রাউন্ড যেখানে 12 ভোল্ট নেগেটিভ সেখানে, ঠিক আছে? ওখানে সরাসরি এই দুটো তার জয়েন্ট করে দিবেন, এই দুটো তার জয়েন্ট করে দিবেন, লাল আর কালো। আর বাকি যে হলুদ দুটো তার থাকবে, হলুদ দুটো তার আপনি কি করবেন, এতে যে কোনো একটা তার, দেখেন আমি দেখাচ্ছি, যে কোনো একটা তারে আপনি এরকম টাচ করবেন, যে কোনো একটা তারে হলুদের টাচ করলে দেখবেন যে এই ব্রাইটনেস মানে লাইটটা জ্বলছে। তো যেটা জ্বলবে আপনি সহজ ধাপে, এখানে লেখা রয়েছে এডিজে, এই যে এডিজে, আর এখানে লেখা রয়েছে, দেখা যাচ্ছে না, ইএনএ। এই দুটো, যেটা এডিজে কাজ করলে এডিজে দেবেন, ইএনএ কাজ করলে ইএনএ দেবেন। এতে যে কোনো একটা তারে আপনাকে 5 ভোল্ট দিতে হবে। তো আপনি যদি এখানে কোনো জায়গায় পিডাব্লিউএম একটা ভোল্টেজ আছে, সুইচিং ভোল্টেজ, তো সেটা যদি খুঁজে না পান তার জন্য আরেকটা ভিডিও তৈরি করব। আপনি সরাসরি প্যানেলে দেখেন
এখানে প্যানেল ভোল্টেজ আছে, এখানে প্যানেল যে ভোল্টেজ আছে প্যানেল পজিটিভ, এখানে অনকে একটা রেজিস্ট্যান্স লাগাবেন। অনকে রেজিস্ট্যান্স লাগায় আপনি এই এডিজে কিংবা ইএন এ এটা যে কোনো একটা লাগাবেন যেটা কাজ করে। এখানে প্যানেল প্যানেল পজিটিভ ভোল্টেজে লাগাবেন। একটা 1K রেজিস্ট্যান্স অবশ্যই কিন্তু ইউজ করবেন। তো বন্ধুরা, এইভাবে যদি আপনি কাজ করতে পারেন তাহলে কিন্তু 100% সাকসেস হতে পারবেন। আর এই ভিডিও যদি ভালো লাগে সবার মাঝে শেয়ার করতে হবে, নিজে নিজে দেখতে কাজ হবে না। ধন্যবাদ সবাইকে।